এই দেশে আমরা 3 নাম্বার টিম হিসেবে আসছি এবং আমরা কালকের ম্যাচটা জিতে জানো 3 নাম্বার মানে পজিশনটা শক্তভাবে ধরে রেখে যাতে আমরা দেশে সুস্থ শরীরে যেতে পারি। ভুটানের সক্ষমতা সম্পর্কে আমরা জানি, জয় নিয়ে 3 নাম্বার পজিশন ধরে রাখবো ইনশাল্লাহ। এএফসির আসরে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে এই ছিল শাকিল তোপদের প্রতিজ্ঞা। বাংলাদেশ এবার ভিয়েতনামে গিয়েছিল অনূর্ধ্ব-20 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য নিয়ে। অন্তত গ্রুপ রানার্স আপ হলে তারা চূড়ান্ত পর্বে খেলার আশা জাগিয়ে রাখতে পারত, কিন্তু সিরিয়া এবং ভিয়েতনামের কাছে বাজে হার এবং দুর্বল গুয়ামের সাথে 2-2 গোলে ড্র করে তাদের তৃতীয় হওয়াটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। এজন্য তাদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভুটানের বিপক্ষে। শেষ পর্যন্ত এই ভুটানকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ এই আসরের এ গ্রুপে তৃতীয় হয়েই দেশে ফিরতে পেরেছে। এটাই এখন তাদের সান্ত্বনা, কারণ কোচ মারুফুল হক তার পূর্ণ শক্তি নিয়ে এখানে যেতে পারেননি। বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়েনি, ইনজুরিতে পড়েছিল কয়েকজন খেলোয়াড়। সব মিলিয়ে দুর্বল হয়ে গিয়েছিল দল। প্রত্যাশা ছিল গুয়াম এবং ভুটানকে হারিয়ে এরপর সিরিয়া এবং ভিয়েতনামের বিপক্ষে পয়েন্ট কেড়ে গ্রুপ রানার্স আপ হওয়া, কিন্তু সিরিয়ার কাছে 0-4 গোলে হার এবং ভিয়েতনামের কাছে 1-4 গোলে পরাজয়ী বাংলাদেশকে এবার আর সেই লক্ষ্য পূরণ হতে দেয়নি, যার ফলশ্রুতিতে তারা এখন তৃতীয় হয়েই দেশে ফিরেছে। আসাদুল মোল্লা এবং মঈনের গোলে বাংলাদেশ ভুটানকে 2-1 গোলে হারায়। এই জয়ে আসলে সান্ত্বনা খোঁজার কিছু নেই। বাংলাদেশ সেই 2002 সালের পর আর কখনো এফসি অনূর্ধ্ব-19 অথবা 20 এই 2 আসরের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। এবারও সে লক্ষ্য তাদের পূরণ হলো না। হতাশা নিয়ে দেশে ফিরতে হলো তাদের।